শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। এই করোনা মহামারীতে, এই লকডাউন শাটডাউন এর ভিতরে তোমরা একটু কষ্টেই আছো। আমরাও তোমাদের সাথে কষ্টে আছি, বহুদিন তোমাদের সাথে দেখা নাই। তো যাই হোক, আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে আবারও আমরা স্কুলে মিলিত হব। তোমাদেরকে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে চলো আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমে ফিরে যাই। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। সবাইকে বঙ্গবাসী মাল্টিমিডিয়া ক্লাসের পক্ষ থেকে স্বাগত। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়। ইতিপূর্বে বেশ কয়েকবার তোমাদের সঙ্গে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, ক্লাস হয়েছে, তোমরা আবার ক্লাস উপভোগ করছো। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তোমরা ইতিমধ্যে দেখেছ। তো তার আগে আসো আমরা একটা ছবি দেখি। আমরা এখানে একটি ছবি দেখছি। এই ছবিটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জওহরলাল বাংলা, তার সামনে এই ভাস্কর্যটি আছে। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি আমাদের সেই মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বিভিন্ন যে আন্দোলন, সেই আন্দোলনকে মনে করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয়। আমরা এখানে পাঁচজন ব্যক্তির ছবি দেখছি। পাঁচজন কারা? একজন হচ্ছে সালাম, একজন রফিক, একজন বরকত, একজন শফিউল, একজন জব্বার। এরা প্রত্যেকেই কিন্তু ভাষা সৈনিক, অর্থাৎ এই বাংলা ভাষাকে মাতৃভাষা করবার আন্দোলনে যারা অকাতরে নিজের জীবনকে তুচ্ছ ভেবে বিলিয়ে দিয়েছে, অকাতরে, তারাই হচ্ছে ভাষা সৈনিক। আর এই ভাষা সৈনিক পাঁচজন, যারা যুগ যুগ ধরে যতদিন এই পৃথিবীতে বাংলা ভাষা থাকবে ততদিন তারা আমাদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। কারণ এই বীরেরা তাদের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়ে আমাদের ভাষা আন্দোলনকে ত্বরান্বিত করেছিল। মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা লাভ করার জন্য তাদের এই আত্মত্যাগ, এই যে তাদের আন্দোলন ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। আমরা আজকে তাহলে আমাদের পাঠের বিষয়টা হচ্ছে কি? সেটা হচ্ছে বঙ্গবাণী। আজকে তোমাদের সাথে আলোচনা করব বঙ্গবাণী এই কবিতাটি নিয়ে। বঙ্গবাণী কবিতাটি আলোচনা করার ফলটা কি? শিখন ফল। অর্থাৎ এখন তোমাদের শিখন ফল নিয়ে আলোচনা করব। আমি প্রত্যাশা করছি যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা, অর্থাৎ তোমরা, যে বিষয়গুলি আয়ত্ত করতে পারবে। এক হচ্ছে লেখক, এই বঙ্গবাণী কবিতাটি যিনি লিখেছেন তার পরিচিতি তোমরা বলতে পারবে। এই কবিতায় যে নতুন নতুন শব্দ ব্যবহৃত হয়েছে সেই শব্দের অর্থ বলতে পারবে। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। তাহলে শিখন ফলটি আমরা জানলাম। তাহলে আমরা এখন চলে যাই কবি পরিচিতি। কবি হচ্ছে আব্দুল হাকিম। আমরা অনেক ঘাটাঘাটি করে তার ছবিটি আমরা উদ্ধার করতে পারিনি, সেই কারণে আব্দুল হাকিমের ছবিটি আমাদের দেওয়া সম্ভব হলো না। এই লেখকের ছবিটি না হয় নাই আমরা দেখলাম, আমরা তার পরিচিতিটা জেনে নিই। যে তার জন্ম হচ্ছে আনুমানিক 1620 সাল। অর্থাৎ সেই সময় এরকম ক্যামেরা, এরকম ভিডিও, এরকম এই বাংলায় ছিল না। তখন বাংলা ভাষা সেই রাষ্ট্রভাষা সেইভাবে পায় মর্যাদা লাভ করেনি। হয়তো সেই কারণেই তার ছবিটি সংরক্ষণ করা সম্ভব হয়নি বিনা আমরা এই আব্দুল হাকিমের ছবিটি দিতে পারি। তিনি আনুমানিক 1620 সালে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান হচ্ছে সন্দ্বীপের সুধারাম, অর্থাৎ সেই যে সন্দ্বীপ, সেই সন্দ্বীপের সুধারাম।
তিনি মধ্যযুগের একজন কবি ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন মধ্যযুগের কবি। তার বিখ্যাত যে কাব্যগ্রন্থ তার নাম হচ্ছে নূরনামা, অর্থাৎ নূরনামা কাব্যগ্রন্থটি লিখে তিনি কিন্তু ঐতিহাসিক হয়েছিলেন। অন্যান্য কাব্য আরো তিনি যা লিখেছেন তার ভিতরে ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মুলক, শিহাবুদ্দিন নামা, কারবালা এবং শহরনামা, এগুলো তিনি আরো যে কাব্যগ্রন্থ লিখেছিলেন তার ভিতরে অন্যতম। কিন্তু তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা। তার কবিতায় অনুপম ব্যক্তির পরিচয়, অর্থাৎ এই যে আব্দুল হাকিম যে কবিতাগুলো লিখেছেন সেই কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয়। যে ব্যক্তিদের তিনি আলোচনা করেছেন তাদের অনুপম চরিত্র সেখানে তিনি ফুটিয়ে দিয়েছেন এবং 1690 সালে তিনি মৃত্যুবরণ করেন। মধ্যযুগের কবি আব্দুল হাকিম, তার লেখা এই বঙ্গবাণী আজকে আমরা আলোচনা করব। তাহলে আসো আমরা কিছু একক কাজ করি। একক কাজটি হচ্ছে আব্দুল হাকিম কোথায় জন্মগ্রহণ করেন। এই যে মধ্যযুগের কবি আব্দুল হাকিম তিনি কোথায় জন্মগ্রহণ করেন, এই প্রশ্নটি তোমরা খাতায় লিখে নাও। তোমরা নিশ্চয়ই এর পূর্বে আমার আলোচনায় শুনেছ যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। এই উত্তরটি তোমরা সুন্দর করে খাতায় লিখে আনো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছ। এবার আমরা আদর্শ পাঠ বঙ্গবাণী। তো আমি মনে করবো তোমরা সবাই 2 মিনিট নিজের বইটি চোখের সামনে ধরে তোমরা এই আদর্শ পাঠটি পড়বে, কবিতাটি রিডিং করবে। তোমরা দেখে দেখে 2 মিনিট এই কবিতাটি পড়বে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে কবিতাটি পড়ে ফেলেছ, অর্থাৎ আমাদের আদর্শ পাঠ যে আব্দুল হাকিমের সেটি আমাদের পড়া হয়েছে। এবার আমরা এই কবিতায় তোমরা যে পড়লে সেখানে কিছু নতুন শব্দের সাথে তোমরা পরিচয় করবে। সেই একটি শব্দ হচ্ছে হাবিলাস। এই হাবিলাস শব্দটির অর্থ আমরা ছবি দিয়েছি তোমাদের বোঝার জন্য। এর অর্থ হচ্ছে অভিলাষ বা প্রবল ইচ্ছা। হাবিলাস শব্দের অর্থ হচ্ছে অভিলাষ অথবা প্রবল ইচ্ছা। আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, তার হাত পুরোপুরি নাই, অর্থাৎ তোমরা সহজ ভাষায় তাদেরকে পঙ্গু বলো, কিন্তু আমরা তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। এই শিক্ষার্থী তার কত ইচ্ছা লেখাপড়া করার, সে সেইভাবে বসে বসে বই পড়ছে। এটা দিয়ে বোঝাতে চেয়েছেন হাবিলাস, এবং কবি বোঝাতে চেয়েছেন এই ধরনের প্রবল ইচ্ছা। সিফত, সিফত কথার অর্থ হচ্ছে গুণ। আমরা দেখছি একজন মানুষ সুন্দর ভায়োলিনের একটি ক্লাস করছে, অর্থাৎ এটা তার একটা স্পেশালিটি, এটা তার একটা গুণ। এই সিফতের মাধ্যমে কবি গুণকে বোঝাতে চেয়েছেন, একজন মানুষের যে গুণ সেটাকে বোঝাতে চেয়েছেন। এরপর যে নামটি তিনি দিয়েছেন বঙ্গবাণী, এই বঙ্গবাণী নামটি কি? এই যে আমাদের একটা বঙ্গবাণী, আমাদের একটা বাণী ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, অর্থাৎ বঙ্গবাণী হচ্ছে বাংলা ভাষা। এই ভাষাটাকেই তিনি বাণী হিসেবে উল্লেখ করেছেন। বঙ্গ মানে বাংলা, আর বাণী অর্থাৎ ভাষা, অর্থাৎ তিনি বঙ্গবাণী বলতে বাংলা ভাষাকেই বোঝাতে চেয়েছেন। ভাগ, আমরা জানি ভাগ, আমরা দেখেন এখানে একটি ছবি দেখিয়েছে যে 5টি আঙুল। হ্যাঁ, এই 5টি আঙুলের যে ভাগ মানে ভাগ্য, এখানে বিভিন্ন রাশি দেখা যাচ্ছে। সেই রাশিতে কি কি ভাগ্য আছে সেই ভাগ্য এখানে দেখানোর চেষ্টা করেছে। এবং জ্যোতিষবিদরা যারা এগুলো হাত দেখে, গণক আমরা বলি, তারা কিন্তু হাত দেখে দেখে বলে দেয়। তিনি এখানে ভাগ বলতে সেই ভাগ্যকেই বুঝিয়েছে। তো এবার সড়ক পাঠ, তোমরা আরেকবার এই সড়ক পাঠ যে নতুন শব্দগুলো বললাম সেই শব্দগুলো তোমরা আরেকবার একটু চোখ বুলিয়ে দেবে। যে শব্দগুলো আমরা আলোচনা করেছি সেই শব্দগুলো সম্পর্কে তোমরা একটু আলোচনা করবে। ধন্যবাদ, তোমরা আলোচনা করলে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু বই,
একজন কিশোরী সে বই পড়ছে, অর্থাৎ এই কবিতার ভাষায় কবিতাকে বোঝানোর জন্য এই ছবিগুলোর উদ্ভব হয়েছে। এখানে কবি লিখেছেন, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে কবে কহিল মতে মনে হাবিলাস। এ কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সঙ্গে। এখানে কবিতার লিখনীতে সংস্কৃতির ভাষাকে তিনি ব্যবহার করেছেন, সংস্কৃতি কিছু শব্দ তিনি এখানে নিয়েছেন, যেন তিনি মধ্যযুগের। এখানে বোঝাতে চেয়েছেন তিনি যে কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, অর্থাৎ বই পড়ার যার অভ্যাস নাই, সে কবে বলল যে আমি বই পড়ে তৃপ্ত হয়েছে। আমি যদি মিষ্টি না খাই তাহলে আমি বুঝবো কি করে যে এটি সুস্বাদু। অর্থাৎ মিষ্টিকে যদি আমি না খাই তাহলে তার যে সুস্বাদু, তার যে তৃপ্তি, এটা আমি অনুভব করব। ঠিক তেমনি ভাবে যদি কিতাব অর্থাৎ বই পড়ার যার অভ্যাস না থাকে, সে কি করেই বলবে যে হাবিলাস তৃপ্তি হয়েছে এই বই। এ কাজে ত্রিবেদী বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষে আমি সঙ্গে। অর্থাৎ একজন মানুষ যে কেউ সে বাংলা ভাষাকে জেনে বুঝে সে যদি কোনো কাব্য রচনা করে, পরিশ্রম করে, তাহলেই সে বলতে পারবে যে হ্যাঁ আমি সর্বজ্ঞ, আমি সর্বস্ব, আমি শিখেছি, আমি জেনেছি। অর্থাৎ জেনে বুঝে করাটাকেই কবি এখানে বোঝাতে চেয়েছে। আমরা এখানে একটি কোরআন শরীফের একটি পাতা দেখতে পাচ্ছি, অর্থাৎ পবিত্র কোরআনের আয়াত এখানে লেখা আছে। আরেকটি হচ্ছে ফার্সি বাংলা অভিধান। এই ফার্সি বাংলা অভিধানে এখানে কবি বোঝাতে চেয়েছে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোন রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে তুলে পায়। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখয়ে আল্লাহ নবীর সিফাত। অর্থাৎ এই কবিতায় কবি বোঝাতে চেয়েছেন যে আরবি হোক অথবা ফার্সি হোক, সেটি শিখতে তার কোনো রাগ নাই, তার কোনো কষ্ট নাই। কেন? যদি সে দেশি ভাষা বুঝিতে ললাটে পড়ে পায়, অর্থাৎ দেশি ভাষা পড়তে গিয়ে, দেশি ভাষা বুঝতে গিয়ে যদি তার জিহ্বা পড়ে যায়, তাহলে আরবি হিন্দি এগুলো তার কোনো মত নাই, এ বিষয়ে তার দ্বিমত নাই, যদি সেখানে আল্লাহ বা নবীর গুণগান করা থাকে। অর্থাৎ পবিত্র কোরআনে যেভাবে মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তার গুণাবলী যেভাবে বলা হয়েছে, সেভাবে যদি আরবিতেও করা থাকে, ফার্সিতেও করা থাকে, হিন্দিতেও করা থাকে, তাহলে এবং তাদের গুণগান করা থাকে, তাহলে তার সেই হিন্দি, সেই ফার্সি, সেটা শিখতে তার কোনো সিফত নাই, রাগ নাই, কষ্ট নাই, সে এটাকে শিখতে চেয়েছে। আমরা এখানে দেখছি যে দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে কবু প্রভু কিবা হিন্দু আমি, বঙ্গদেশী বাক্য কিবা যতই কিবা। এখানে আমরা দেখছি একজন হিন্দু রমণী, সে তার ঈশ্বরের পূজা করছে। কবি এখানে বুঝাতে চেয়েছে যে দেশে যেই বাক্য কহে নরগণ, অর্থাৎ এই নর পুরুষ নারী যারা আছে, এই নরনারী তারা যে দেশেই হোক, যে বাক্যই তারা ব্যবহার করুক, যে নামেই সে তার সৃষ্টিকর্তাকে ডাকুক, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। অর্থাৎ তার সৃষ্টিকর্তা, তার যে প্রভু, সে কিন্তু এই বাক্যটি পুরোপুরি বুঝছে, উপলব্ধি করছে। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত, যত ধরনের বাক্য আছে, যত ধরনের ভাষা আছে, সৃষ্টিকর্তা তিনি কিন্তু সেভাবেই বুঝতে পারেন। তো আমরা এখানে অনেক কিছু দেখলাম যে আমাদের এই যে ভাষার প্রতি, যে ভাষা যেখানে থাকুক, যে ভাষায় যে মানুষ কথা বলুক, যে ভাষায় ঈশ্বরকে ডাকুক, যে ভাষায় সৃষ্টিকর্তাকে ডাকুক, যে ভাষায় আল্লাহকে ডাকুক, সে কিন্তু সেই ভাষাই বুঝতে পারে।
তো আমরা এখন জোড়ায় একটি কাজ করবো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কাজটি লিখে নাও। কবি কাদের নিজ দেশ ত্যাগ করে বিদেশে যেতে বলেছে এবং কেন বলেছে? যে নিজের দেশে থেকে তাদেরকে বিদেশে চলে যেতে বলেছেন, অর্থাৎ কি ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে যে এই দেশে তোমাদের থাকার প্রয়োজন নেই, এবং কেন এই কথাটি বলেছে এটি তোমরা লিখে তোমাদের শিক্ষককে দেখাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নীরব পাঠ। এবার তোমরা যে বিষয়টি আলোচনা করলাম এই আলোচনাটি তোমরা নীরবে আরো 2 মিনিট পাঠ করো, তাহলে তোমাদের উপলব্ধিতে আসবে যে আমি আলোচনাটি করলাম, আমরা যে ছবিগুলো দেখলাম, আমরা যেটি বোঝানোর চেষ্টা করেছি আমি, সেটি তোমরা কতটুকু বুঝেছো। সেই কারণেই তোমরা 2 মিনিট এই কবিতাটি আপন মনে করতে থাকো। এটি হচ্ছে নীরব পাঠ। আমরা শুরু করি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নীরবে পাঠটি পড়লে, কবিতাটি পাঠ করলে, সেখান থেকে তোমরা উপলব্ধি করলে যে আলোচনাটুকু আমরা করেছি সেটির সাথে এর কতটুকু মিল রয়েছে, কবি কি বোঝাতে চেয়েছেন। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংশেষে সবে। যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয়। এখানে একটি কঠিন কথা, যেটি সহজে বলা যায় না, কিন্তু কবি বলেছেন। তিনি ঠোঁট কাটা, তিনি স্পষ্টভাবে বলেছেন যে মারফত ভেদে, এই যে আমাদের শরীয়ত মারফত, এই শরীয়ত মারফত যার, মারফতের ভিতরে যে ঢোকেনি, অর্থাৎ মারফতের ভিতরে যে গমন করেনি, হিন্দুর অক্ষর হিংসেষে সবের গল, তারা তো হিন্দুর ওই অক্ষরটাকে ঘৃণা করবে। কিন্তু এই হিন্দু, এই মুসলমান, এই বৌদ্ধ, এই খ্রিস্টান, এর সৃষ্টিকর্তা তো একজন, আল্লাহ। আমি একজনকে আল্লাহ ডাকছি, একজন ভগবান ডাকছি, একজন ঈশ্বর ডাকছি, এরকম ভাবে বলেছে। তার এই কারণেই বোঝাতে চেয়েছেন কবি যে মারফতের ভিতরে গমন যে করবে সে আর এই অক্ষরগুলোকে ঘৃণা করবেন না, নিচু চোখে। তিনি আরো বলেছেন, যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, এই বাংলায় জন্মগ্রহণ করে যে বাংলা ভাষাকে অবজ্ঞা করেছে, তাকে সে বলেছে সে এই বাংলার সন্তান নয়। তিনি আরো কঠিন ভাষায় বলেছে যে সে বেজন্মা, অর্থাৎ এই বাংলায় জন্মগ্রহণ করার অধিকার তার নাই। তাদেরকে কবি বিদেশে চলে যেতে বলেছে। এই দেশে জন্মগ্রহণ করে এই ভাষায় কথা বলতে তোমার যদি কষ্ট হয়, এই সংস্কৃতিকে আত্মস্থ করতে তোমার কষ্ট হয়, তাহলে তোমার এদেশে থাকার প্রয়োজন নাই, তুমি বাইরে চলে যাবে। কবি এখানে বোঝাতে চেয়েছে। তো আমরা এখন মূল্যায়ন করব। এখানে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, স্রষ্টা কোন ভাষা বুঝতে পারে? স্রষ্টা সকল ভাষা বুঝতে পারে। আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি সকল ভাষা বুঝতে পারেন। পরবর্তী প্রশ্ন, বঙ্গবাণী কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এতক্ষণ আমরা যে কবিতাটি আলোচনা করলাম, তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই বঙ্গবাণী কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নিশ্চয়ই তোমরা বলতে পারবে, তাও আমরা মিলিয়ে নিই। এটি হচ্ছে নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা আরেকটি প্রশ্ন তোমাদের জন্য, কোন ভাষাকে হিন্দুয়ানি বলা হয়েছে? আমরা হিন্দুয়ানি বলে কোন ভাষাকে বোঝাতে চেয়েছি? তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে বাংলা ভাষা। অর্থাৎ অনেকেই অবজ্ঞা করে এই বাংলা ভাষাকে হিন্দুয়ানি বোঝাতে চেয়েছে। আরেকটি প্রশ্ন, নিরঞ্জন শব্দের অর্থ। নিরঞ্জন শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর। হে নিরঞ্জন, অর্থাৎ এই নিরঞ্জন শব্দটি দিয়ে ঈশ্বরকে বোঝানো হয়েছে, সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। তো আমরা এইভাবে মূল্যায়নটি করে নিলাম। বাকি মূল্যায়নটি তোমরা বই পড়ে, শব্দার্থ জেনে, পাঠ পরিচিতি পড়ে তোমরা নিজে থেকে বাকি প্রশ্নগুলো মূল্যায়ন করলে, তোমরা নিজে থেকে যদি এটি আত্মস্থ করো, তাহলে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্নই আসুক না কেন, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এবার আমরা মূল্যায়নে যাব।
বঙ্গবাণী কবিতাটি কোন শতকের? এখানে আছে সপ্তদশ শতকের, অষ্টাদশ শতকের, ঊনবিংশ শতকের, ষোড়শ শতকের। তাহলে এটা কোন শতকের? এটির সঠিক উত্তর হচ্ছে এটি সপ্তদশ শতকের প্রশ্ন। আল্লাহ নবীর সিফাত লেখা হয় কোন ভাষায়? আল্লাহ এবং তার প্রেরিত রাসূল এই নবীদের সিফত গুণগান কোন ভাষায় লেখা হয়? বাংলাতে না হিন্দিতে, নাকি বাংলা ফার্সিতে, নাকি বাংলা আরবিতে, নাকি আরবি ফার্সি? কোনটায় লেখা হয়? সেটা লেখা হয় আরবি এবং ফার্সি। আল্লাহ এবং নবীর সিফত গুণগান লেখা হয় আরবি এবং ফার্সি ভাষায়। তো এতক্ষণ আমরা এই বঙ্গবাণী কবিতাটি তোমাদের সাথে আলোচনা করলাম, কবি সম্পর্কে আলোচনা করলাম, কবিতার লাইন নিয়ে আলোচনা করলাম, আমরা সরল পাঠ করলাম, নীরবে পাঠ করলাম, আমরা এটি মূল্যায়ন করলাম, আমরা এখানে প্রশ্নের উত্তর আলোচনা করলাম, নৈবত্তিক প্রশ্নের উত্তর আলোচনা করলাম, বিষয় বিভিন্নভাবে বিভিন্ন ছবির মাধ্যমে আমরা এখানে কিছু ভাষা শৈলী সম্পর্কে পরিচিত হলাম। সব কিছু মিলিয়ে আমরা ঈশ্বরকে কারা বিশ্বাস করে, সৃষ্টিকর্তাকে কে কিভাবে বিশ্বাস করে, কিভাবে ডাকে, আমরা কিভাবে আমাদের সৃষ্টিকর্তাকে ডাকি, বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের এই বঙ্গবাণী কবিতাটি বোঝানোর চেষ্টা করেছি। আমার মনে হয় তোমরা বুঝেছ। যদিও নাও বুঝে থাকো, কিছু বাদ থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাদের এই ইউটিউব ক্লাসের মাধ্যমে আমাদের প্রশ্ন করলে আমরা সেই উত্তরটি তোমাদের দিয়ে দেব। এবং তোমরা যদি এই এতটুকু সময় মনোযোগ দিয়ে ঠিক যেভাবে আমি পাঠ্য উপস্থাপন করেছি তোমরা যদি সেটা অনুধাবন করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা এই উত্তর সঠিকভাবে দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ। সেই বাড়ির কাজটি হচ্ছে, যারা মাতৃভাষাকে অবহেলা করে তাদেরকে কবি কি পরামর্শ দিয়েছে বঙ্গবাণী কবিতার আলোকে বিশ্লেষণ। অর্থাৎ মাতৃভাষা এই বাংলাদেশে জন্মগ্রহণ করে, বাংলা এলাকায় জন্মগ্রহণ করে, বাংলা ভাষাভাষীর গর্ভে জন্মধারণ করে যারা এই ভাষাকে অবহেলা করে তাদেরকে কবি কি পরামর্শ দিয়েছেন, এটা এই বঙ্গবাণী কবিতার আলোকে বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা বঙ্গবাণী কবিতা নিয়ে আলোচনা করলাম। তোমাদের এই বাড়ির কাজ এবং সাধারণ প্রশ্নগুলো যতটুকু বুঝতে পেরেছো ততটুকুই তোমরা খাতায় লিখে এই প্রশ্নের উত্তরগুলো দিলে তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে সহজ হবে। আবারও তোমাদের সাথে আমি কোনো এক সময় পরবর্তীতে আবার মিলিত হব। সবাইকে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাসরুমের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো।